আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আমার প্রিয়জনরা, আশা রাখি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো, আলহামদুলিল্লাহ। কুল্লু হাল আলহামদুলিল্লাহ। যে অবস্থায় যে পরিবেশে আল্লাহ যেভাবে রাখেন, আল্লাহ শুকিয়ে রাখুন, আলহামদুলিল্লাহ। মানুষ হিসেবে আমরা সবাই, বিশেষ করে বাংলাদেশি, আমাদের এক আওয়ামী লীগ ব্যতীত যদি সিটাপাটা বা সিটে পিটে যেই ভাষায় হোক, যেভাবে বলেন, হাতে গোনা যদি কয়েকজন থাকে নাকি, যদিও দলখানার মতো, কিন্তু ভিতরে তাদের মানে সত্যটা খাচ্ছে, মুখ খুলে বলতে পারছেন এমন কিছু লোক আছেন। কিন্তু এরপরেও আছেন বলছি যেহেতু, যে এই যে আমি আমার আপনজনের মধ্যে অনেক আছে, নামাজ পড়তেছে, হজ করতেছে, জাকাত দিচ্ছে, তসবিহ তাহলিল সব কিছু করছেন, কিন্তু আওয়ামী লীগ ছাড়তে পারতেছেন না। মানে এই যে তাদের ভালো গুণ, কিন্তু মন্দ ছাড়তে পারতেছেন না। এই মন্দটাকে তারা মন্দ হিসাবে মুখ খুলে বলতেও পারতেছেন না, অথবা তাদের অন্তরেও বলতে পারতেছেন না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো মন্দ বোঝার জ্ঞানদের হিসেবেও সবাইকে দুনিয়াতে প্রেরণ করছেন। এই হিসাবে চুরেও যে চুরি করে এটা যে মন্দ কাজ সেটা বুঝে, কিন্তু অস্বীকার করে না। যাই হোক, কথা ওইটা নাই। প্রিয়জনরা, আমি দুঃখের সাথে বলতেছি, আমার কিছু ভাইদের পরামর্শের কারণে আমি ওই অনেকের ভিডিওগুলা কপি করি না বা স্ক্রিনশট দিয়ে রিলেট করি না। আমি ভাইদের পরামর্শ আমার কাছে ভালো লাগছে, এজন্য করি না। একান্ত কিছু ভাইদের দেখানির জন্য, ভাই বোনদের জন্য, আমি এই কিছুদিন পূর্বে একটা মানে আমার সিলেটের ভাই বোনদের জন্য একটি নিউজ আকার বা কীভাবে আমি কয়েকজনের মানে তারা সাংস্কৃতিক নামে যে অন্ধত্বতা লালন করছেন, এই বিষয়ে কিছু কথা বলছিলাম। কিন্তু ইদানিং ওই ভাইদের পরামর্শে কিন্তু আমার মনে হয় যে এই রেগেট করাও মনে হয় উত্তম হবে। কিছু রেগেট না করলে তো মনে হয় কথাগুলো সবাই জানবেও না, এবং যিনি বলছেন ওনার কথাটাও যদি আবার অস্বীকার করে ফেলেন, তাহলে তো আমার কথাটার মূল্য থাকবে না। তো এর জন্য আমার মনে হয় যে কিছু রেকর্ড করা আর প্রয়োজন। আজকের যে কথাটা বলতে মূলত আসছি সেটা হইলো, এই যে আমি এখনও মানে এইমাত্র গাড়িতেই নামলাম, গাড়িতে বসে বসে একটা ভিডিও দেখলাম মরহুম শহীদ আমাদের কোরআনের পাখি আল্লামা দিলদার হোসেন সাঈদী সাহেবের খুব মূল্যবান কথা শুনছিলাম। এই ভিডিওটা এক ভাইয়ের সাথে টুইট করে ছাড়ছি। এরপরে এই কথা, আমি ডিউটিটা শেষ করে গাড়িতে বসে বসে ওই যে 999 প্রতিবাদ, ইসলামী প্রতিবাদ সংগঠনের ভাইস সভাপতি রবিউল আলম, প্রিয় ভাই, আপনি একজন আলিম, আল্লাহ আপনাকে ইলিম দিয়েছেন। আল্লাহ যাকে আসলে ভালোবাসেন, মায়া করেন, মহব্বত করেন, তাদেরকেই এই ইলিম দেন। আপনার কথার সাথে আমি আপনার সাথে একমত। হ্যাঁ, জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের ভাইয়েরা, আমরা আমাদের তিলাওয়াত শুদ্ধ নয়, তিলাওয়াত করতে পারি না, কথার মধ্যে ভুল। আপনি ঠিকই বলেছেন, কিন্তু কেন ভুল, আমরা কোথায় দিয়ে আসছি, কীভাবে আসছি, কেমনে আসছি, আপনি তো সেটা জানেন কি না জানি না। প্রিয় ভাই রবিউল আলম, বয়সও কি হবেন জানি না, আপনি সৌদি প্রবাসী, হয়তো কুয়েতের ভোটাররা আশেপাশে কোনো এক এরিয়াতে মরুভূমিতে হবেন। যাই হোক, যেখানেই থাকেন, আপনি যেভাবে থাকেন আল্লাহ ভালো রাখো। কিন্তু কি যে আপনি পরচর্চা, পরনিন্দা করতেছেন। আমি দু একটা ভিডিও শেয়ার করছিলাম আপনাদের অনেকে, এরপরে আমাদের ভাইদের পরামর্শ ক্রমে বন্ধ করেছি একে। প্রিয় ভাই, আমি বলবো আল্লাহর ওয়াস্তে, যদি আপনার সরাসরি কোনো ভাই জানা থাকে জামাত ইসলাম এবং ইসলামী ছাত্র শিবিরের, প্রিয় ভাই, আপনি দাওয়াতি কাজ, আপনি একজন দায়ী, দাওয়াত দেন, বুঝান। আমার দৃঢ় বিশ্বাস ভাইয়েরা ফিরে আসবে, যদি সত্য হয়ে থাকে আপনার কথা। আপনি আজকে যে লাইভে যে কথাটা বলছেন, যেখানে আমাদের হিন্দু
ধর্মাবলম্বী বা অন্যান্য অবলম্বনকারী ভাই বোনেরা সাক্ষ্য দিচ্ছেন যে জামাতে ইসলামী ছাত্র শিবির তাদের উপরে কোনো আক্রমণ করতেছেন না, তাদের মন্দির আক্রমণ করতেছেন না, ভাঙচুর করতেছেন না, বরং তারা আরও পাহারা দিচ্ছেন। এই জায়গাতে আপনি আজকের লাইভে বলতেছেন যে জামাত শিবির এবং ইসলামী ছাত্র শিবির মন্দির ভাঙছে, মাজারগুলা ভাঙছে। তারা তো ভাঙ্গে নাই, কিন্তু আমি প্রশ্ন রাখতেছি আপনি কি মাজারের পক্ষে? আমিও মাজার ভেঙে দেও, কারণ এটাই অধিকার, এই ক্ষমতা আল্লাহ আমাদেরকে দেয় নাই, আপনাকেও দেয় নাই, বাংলাদেশ সংবিধানও দেয় নাই, যেভাবে যেই সংবিধানই হোক। তো এই আল্লাহর আদেশ অমান্য করে মাজার ভাঙ্গা এবং দেশের সংবিধানের লঙ্ঘন করেও মাজার ভাঙ্গায় ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলামী এই কাজ করবে, এটা আপনার এই কথা কতজন বিশ্বাস করেছে? আর কতজন আসলে তো লাইভে কথা বলছেন, লাইভের কমেন্টস আর থাকে না। যদি এই কথাগুলা লাইভে না বললে আপনি এই হুবহু কথাগুলা আমি বলবো, আমি অনুরোধ করব এই কথাগুলো আপনি ভিডিও আকারে ছেড়ে দেন। আপনার কথাটা আপনিই যাচাই করেন, আপনার পক্ষে কতগুলা যায় আর আপনার এই কথার মানে বিরোধিতা কতজন করে, আপনি সেখানে প্রমাণ পাইবেন। প্রিয় ভাই, দেখেন যেটা বলছিলাম, আমাদের মত পথ আকিদা একটাই যে আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, জান্নাতে যাওয়া। আর আপনি যে সংগঠনের সমর্থন করেন চরমোনাই, মূলত আকিদা বিশ্বাস সেটা হলো যে বাংলার জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করা। জামাত ইসলামী ছাত্র শিবির হয়তো পদ্ধতিগত দিক দিয়ে আপনার দৃষ্টিতে ওরা ভুল করতেছে, আর জামাতে ইসলামী ছাত্র শিবির তো প্রকাশ্য আপনাদের যদি কোনো শুভাকাঙ্ক্ষী সমর্থক কোনো ভাই কথা বলে সেটা ভিন্ন জিনিস, কিন্তু যারা জামাতে ইসলামের রুকন, ছাত্র শিবিরের সাথী এবং সদস্য, এই পর্যায়ে কেউ আপনাদের মতো আপনাদেরকে নিয়ে এত মিথ্যাচার করবে বলে আমার বিশ্বাস নেই। এখন আসি যে দেখেন আমরা যারা আপনি যে বলছেন, আমরা দেখেন অধিকাংশরা জেনারেল লাইন থেকে এই ইসলামী ছাত্র শিবিরের দাওয়াতের মাধ্যমে এবং জামাত ইসলামের দাওয়াতের মাধ্যমেই আজকে এই দিনে আসছি, দিন বুঝছি, দিনের কথা বলি। হয়তো বলতে গেলে অনেকের ওই সাধারণ শিক্ষিত এবং মোটামুটি মক্তব্যে পড়ালেখা করছি, আমাদের ভুল আছে, কিন্তু ভুল শুধরানোর জন্য আপনারা যে আবার কোরআন তালিম করছেন, ওইখানে আপনারা সুন্দর একটা কাজ করছেন, ওইখানে সুযোগ দেন আমাদেরকে, আমরা শুধরাই। কিন্তু আপনারা ওইখানে যখন মিথ্যাচার করেন, তখন আমরা তো মানুষ রক্ত মাংসে, আর আল্লাহ ফিরিস্তা নয় তো যে আমরা চুপ করে আমরা এক নির্দেশ দিচ্ছি আল্লাহ আমরা বসে থাকবো। যখন আপনাদের এই কথাগুলো আমরা খণ্ডন করতে যাই বা আপনাদের এই কথার প্রকৃতি প্রশ্ন করি, তখন আপনারা নানান ধরনের কটূক্তি এবং এমন বিশ্রী ভাষায় কথা শুরু করেন। এটা যারা আমার কথাই শুনবে, আমি যদি বলি কিছু ভাইদের, যেমন অতীতে আমার ভিডিওতে যে কামাল ভাই, এই ধরনের অনেক সাধারণ মানুষ গিয়েছে যারা জামাতও নয়, ছাত্র শিবিরও নয়, আপনাদের এই ধরনের মিথ্যাচারের যখন বিরোধিতা করছে তখন আপনারা কেঁপে গেছেন, আপনারা গালিগালাজ শুরু করছেন, আপনাদের বুটে যারা আছে সবাই আক্রমণ করেছেন। তো প্রিয় ভাই, এটা আলিমদের স্বভাব চরিত্র হওয়া ভালো নয় এবং উচিত নয়। আমি মাঝে মধ্যে কিছু কথা বলি, মূলতই আমি আলিম নয়। আমি যেটা বললাম ভাই, আমরা এই দাওয়াতের মাধ্যমে আমি বিশ্বাস করি, দেখেন আমি কুয়েত প্রবাসী, আমি কুয়েতে এই বাংলাদেশ জামাতে ইসলামী সম্মানিত দায়ীদের এই দেশে যারা আছে তাদের দাওয়াতের মাধ্যমেই এই কোরআনের প্রতি আসছি, কোরআন জানতেছি, চেষ্টা করি কোরআনতেই কথা বলার। কিন্তু দুর্ভাগ্য আপনাদের এই যখন আপনারা আলিম হিসাবেই মানে পরনিন্দার কথা বলেন, তখন আর মানে ধৈর্য ধরতে পারিনি, আফসোস লাগে। আশা করি আপনারা পরিবর্তন হবেন এবং যে কোরআন হাদিসের জ্ঞান আপনাদের কাছে, কোরআন হাদিসের জ্ঞানগুলো কোরআন হাদিসের মতো তুলে ধরবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।